এবার চাঁদা দাবির অভিযোগে প্রধান সমন্বয়কদের গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। এইদিকে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূসও। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের। টর্চার করতেছে কি করছে? মারছে, মানে ইচ্ছা মতো মারছে। আপনি কি বলেন, থাপ্পড় মারছে? কে মারছে? কে থাপ্পড় মারছে? কে থাপ্পড় মারছে? কে? মানে উনি একটা খুব জোর বাড়ি দিছে, আমার এখানে ভেঙে গেছে। বর্তমান এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয়কদের অবস্থা, মানে কি পরিমাণ আপনার লুটপাট আর ভাঙচুর, মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার। মিরপুরের মুক্তিমান আতঙ্ক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানে চলছে চাঁদাবাজি এবং মব সন্ত্রাস। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রথমেই বলতেছি আজকের এই ভিডিওটি টানাটানি করবেন না, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে সমন্বয় একটা কঠিন ভাবে ফেসে গেছেন। তাদের অফিসে একটা টর্চার সেল পাওয়া গেছে। সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে প্রধান সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেনাবাহিনী কিভাবে অভিযান চালিয়ে সমন্বয়কদের গ্রেপ্তার করা হলো, কি পেলো তাদের কাছ থেকে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের। টর্চার করতেছে কি করছে? মারছে, মানে ইচ্ছা মতো মারছে। আপনি কি বলেন, থাপ্পড় মারছে? কে মারছে? কে থাপ্পড় মারছে? কে থাপ্পড় মারছে? কে? মানে উনি একটা খুব জোর বাড়ি দিছে, আমার এখানে ভেঙে গেছে। আমাদের এনসিপি যে ঘটনা হবে, ওনার ছোট ভাই প্রথম এটা করেছে, ওনার সাথে ছবিও আছে, ইয়ে করেছে প্রোফাইল পিকচার। তো তিনি ইয়ে করেছেন যে পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে ওদের জন্য অনেকটা চাপ করছে। এটি সূত্রে যেটা ছিল সেটা আমাদের ভয় করছে। আপনারা দেখলেন, বুঝলেন এবং নিজ কানে শুনলেন, নিজ চোখে আপনারা দেখতে পারলেন যে বর্তমান এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয়কদের অবস্থা, মানে কি পরিমাণ আপনার লুটপাট আর ভাঙচুর, মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার। বর্তমান এই মিরপুরের যেই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেই অফিস এনসিপির, সেই অফিসের ছাদের উপরে কিংবা সেই অফিসের ভিতরে কি পরিমাণ মব জাস্টিস, দখলবাজিতা, চাঁদাবাজি, মানুষকে বাসায় থেকে কলার চেপে আপনার এনে হুমকি ধমকি মারধর আর না জানি কত কিছু। সব কিছু কি আপনার ক্যামেরার সামনে আসে? কেবল তোমার তো একজন আসে, আশেপাশে না জানি আরো শত শত মানুষ এই এনসিপি নেতা কর্মীদের এই চাঁদাবাজি মারধরের শিকার, না জানি আর কত শত মানুষ। এখন কথা হচ্ছে এই এনসিপি যে আপনার ভুট্টো সাহেব নাহিদ ইসলাম, উনি বলতেছে যে আমরা ওনাকে চিনি না, মানে যে বা যারা নাকি এগুলা ঘটাইতেছে ওনাদেরকে নাকি উনি চিনে না। আর উল্টো দিকে এদের স্বৈরা শাসক বা এদের স্বৈরাচারীটা আসলে কোন স্টেজে কিংবা কতটা বিপজ্জনক, কতটা ভয়ঙ্কর হয়ে যে আপনার আস্তে আস্তে তারা মানে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, আপনি কল্পনার বাইরে, আপনার আমার চিন্তাধারার বাইরে। এই ভিডিওটা দেখেন, আরো বুঝে যাবেন। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছে না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো? কি দেখলেন? বলছি না যে সমাজে এরা কতটা বিপজ্জনক আর কতটা ভয়ঙ্কর হইয়া উঠছে, আপনি কল্পনা করতে পারবেন না। মানে এরা আসলে কত বড় কাপুরুষের গড়ে কাপুরুষ, আমি এইভাবে বলবো। ওদের 14 গোষ্ঠী কাপুরুষ হলে আপনার বাসায় ঢুকে আপনার মা বোনদের উপরে আক্রমণ করে, বাসা বাড়িগুলো ভাঙচুর করে। আপনারা এই ছবিটা দেখেন, একটা ছোট্ট বাচ্চা, ছেলে নামে, যাই হোক সেটা আসলে বড় কথা না, তবে যাই হোক বাসা বাড়িতে ভাই ছোটখাটো বাচ্চা কাচ্চা থাকবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে তারা এগুলো মনে করেন পরোয়া করে না। তাদের কি করতে হবে? তারা যেটা ডিমান্ড করবে সেই ডিমান্ড আপনাকে পূরণ করতে হবে। আর আপনি যদি তাদের ডিমান্ড পূরণ না করেন তাহলে আপনাকে হুমকি ধমকি, ইভেন আপনার কলার বা গলার চেপে হলেও ধরে মিরপুরের অফিসে আপনাকে নিয়ে যাবে, ছাদের উপরে উঠাবে। ঠিক এভাবেই আপনি দেখেন, ওনার গালটা দেখেন, ঠিক এভাবেই আপনাকে লাত্তি, উষ্টা, ঘুষি, কিল, আরো না জানি কত ভয়ঙ্কর আপনার কি বলে মানে হিংস্র হায়নার মতো আপনার উপরে তারা মনে করেন চেপে পড়বে। বুঝতে পারছেন? বর্তমান এই হচ্ছে আপনার এই বৈষম্য বিরোধী নেতাকর্মীদের অবস্থা। আর উল্টো দিকে এই ভুট্টো সাহেব জানেন কি বলে, যে আমি ওনাদেরকে নাকি চিনি না। আপনার বাংলাদেশের গণমাধ্যমকে জানাইছে যে যখন নাকি সাক্ষাৎকারে যায় তিনি ক্যামেরার সামনে আসতে চানই না। তিনি কেন আসতে চান না? যদি তিনি ওনাকে নাই চিনে, তিনি কি বলে যে
আচ্ছা শুনুন, আপনারা শুনুন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। আচ্ছা শুনলেন, দেখলেনও, মানে উনি বলছে যে কি উনি নাকি বিচারের দাবি জানাচ্ছে, ওনাদেরকে নাকি আইনের আওতায় আনা হোক। তারপর কি হলো যে ওনাদেরকে উনি চিনে না। এখন উনি আরও একটা মনে করেন অজুহাত দিতেই পারে যে আমার সাথে তো কত মানুষই ছবি তোলে। আচ্ছা ভাই, যখন নাকি 5ই আগস্ট ঘটে তখন হাজার হাজার মানুষ আপনাদের সাথে কি বলে সেলফি টেলফি নিছে, তো কয়জন যে চাঁদাবাজি করছে যারা নাকি আপনাদের মানে কি বলে যে ডাইন হাত আর হচ্ছে বাঁ হাত, তাই না, যারা নাকি আপনাদের খুবই ক্লোজ, একসাথে বসে বিড়ি সিগারেট পান সিগারেট খান, চা পানি খান, নাকি ড্রিঙ্কস টিঙ্কস করেন, তারাই তো নাকি অন্য কেউ? আরে ভাই, এরা কত বড় স্বৈরাচার ভাবা যায়? এখন নাহিদ যে বললো যে উনি নাকি ওনাদেরকে চিনে না, তাহলে আসুন যারা নাকি এই ঘটনা ঘটাইছে তাদের বক্তব্য আমরা একটা শুনে আসি, তারা কি বলতেছে। আওয়ামী লীগের কিছু তার সাথে মানে যোগাযোগের তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শালী, সে হতে তাকে একটা আঘাত করে বসে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের। আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। শুনলেন, দেখলেনও, মানে ক্যাম্পাসের ভাই ব্রাদার আর খুবই ক্লোজ, আর ওদিকে নাহিদ কি বলতেছে যে উনি নাকি চিনে না। আর যারা নাকি এই ধরনের ঘটনাগুলা ঘটাইছে ওনারা কি বলতেছে, যখন নাকি আপনার দেখলো যে বাংলাদেশের গণমাধ্যমগুলা এগুলা টের পায়ে গেছে কিংবা রিপোর্ট করতেছে বা তাদের একটা ইন্টারভিউ নিবে এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটা কতটুকু সত্য, আর এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই ব্যক্তিকে কি করে ডিরেক্ট আওয়ামী লীগের কর্মী বানাই দেয়, ডিরেক্ট আওয়ামী লীগের কর্মী বানাই দেয়। কেন ভাই, কেন? মানে যখন নাকি উনি চাঁদা দেয় নাই, উনি করে নাই, সেই পর্যন্ত ঠিক ছিল। আর যখন নাকি আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা আপনার প্রকাশ করতে শুরু করছে অন্যায়ের প্রতিবাদ, দেশবাসীকে জানান দিচ্ছে বা জানাইতেছে, ঠিক তখন এসে বলে যে উনি আওয়ামী লীগের দোষর ছিল। এর জন্যই ওনাকে ঘরে থেকে তুলে নিয়ে আমাদের মিরপুরে ছাদের উপরে যে অফিস আছে সেই অফিসের উপরে নিয়ে ওনাকে চর থাপ্পড় লাত্তি উষ্টাগুচি আমরা দিছি। আচ্ছা, এটা কি মানবতা লঙ্ঘন করে নাই এই এনসিপি? আচ্ছা ধরে নিলাম যে উনি আওয়ামী লীগ করে, দ্যাট মিনস উনি যদি আওয়ামী লীগ করে তাহলে ওনাকে ধরে নিয়ে আপনি মারতে পারবেন, কাটতে পারবেন, আপনারা জবাই দিতে পারবেন। মানে আইন কানুন পুলিশ প্রশাসন কিছুই নাই, যদি একটা মাত্র দল করে সেটি হচ্ছে আওয়ামী লীগ। তাই তো বর্তমান এই এনসিপি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এটাই তো বলবে। আর উল্টো দিকে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে কি জানান দিচ্ছে যে বাংলাদেশে আর কোনো মব ভাইলেন্স করার কোনো সুযোগ নাই। তবে সেনাবাহিনী, এটা ভালো খবর যে সেনাবাহিনী অ্যাকশন নিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে, এটা শতভাগ সত্য এবং এটা বাস্তব কথা। কারণ সেনাবাহিনী আমাদেরকে আপনার ওয়াদা করছে যে বাংলাদেশে আর কোনো মব ভাইলেন্স, দখলবাজি, তার চাঁদাবাজি কিংবা আপনি মারধর করবেন তারপরে চাঁদা আদায় করবেন, এটার কোনো সুযোগ বাংলাদেশে নাই। সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে আমরা আইনের আওতায় আনবো। তো বর্তমান আপনার এই নাহিদ ইসলাম বা নাহিদ ইসলামের যারা নাকি সাঙ্গপাঙ্গ আছে, এদের এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও কঠোর অবস্থান নিচ্ছে। তবে এটার চরমভাবে খতিয়ে দেখতে হবে, কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না এই ঘটনাকে কেন্দ্র করে। এদের মতো দূষরদের, এদের মতো রক্তচোষা মানুষদেরকে কখনোই না, যারা নাকি বাসা বাড়িতে ঢুকে এখানে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে সেখানে তারা আক্রমণ করে, এরা কত বড় হিংস্র প্রাণী বলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, এটা আসলে আমার বা আপনাদের সবার আসলে জানতে কারো বাকি নাই। সর্বশেষ আমার একটা কথা, আওয়ামী লীগ নাকি 17 বছরে আয়নাগর বানাইছে, আর এটাকে কেন্দ্র করে বাংলাদেশে চরমভাবে হয়েছে। ভাই, আয়নাগরের তীব্র নিন্দা প্রতিবাদ আমিও জানাচ্ছি, কারণ এটা মানবাধিকার লঙ্ঘন, এটা কখনোই কাম্য নয়, সে যে সরকারই হোক না কেন। এটা শেখ হাসিনার সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। তবে এখানে একটা লজিক আছে, লজিকটা কি জানেন? শেখ হাসিনা যদি 17 বছরে এই ধরনের আয়নাগর বানাইতে পারে, আর বর্তমান 1 বছরও হয় নাই, আপনার 1 বছর ছুঁই ছুঁই এর ভিতরেই মিরপুরের মতো একটা এলাকার ভিতরে আপনার এই এনসিপির যে অফিস, সেই অফিসের আপনার পুরাটাই আয়নাগর তারা একটু একটু করে বানাচ্ছে। দেখেন না, ঘর থেকে টেনে নিয়ে আপনার চর থাপ্পড় দিচ্ছে যদি চাঁদা না দেন, তাহলে এটা কি আয়নাগর আপনি বলবেন না? বলবেন কিনা? বলবেন কিনা বলেন? আর কোনো ভাষা নাই। সত্যি কথা বলতে কি, জোর যার মূল্যক তার। কেমন বাংলাদেশে এই সন্ত্রাসীরা, এই দেশ বিরোধীরা, এই যে বাজারা আছে, এই গুন্ডা পান্ডারা, এই রাজাকার বাহিনীরা, তারা শুধুমাত্র আপনার কারি কারি টাকা উপার্জন করতে চাইছে। তারা সরকারের যে ক্ষমতাটা সেটা তারা বাংলাদেশের সাধারণ জনগণ, আপনার আমার বা আমাদের সবার উপরে আপনার দেখাইতে চাইছে। এটাই হচ্ছে আন্দোলনের পিছনে সবচেয়ে বড় রিজন, এছাড়া আর কোনো রিজন। মুক্তিমান আতঙ্ক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাদমান এবং শাওনের নেতৃত্বে সেখানে চলছে চাঁদাবাজি এবং মব সন্ত্রাস। এই সাদমান এবং শাওন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারা আওয়ামী লীগের নেতাদের লুঙ্গির তলে ছিল এবং তাদের সাথে রাজনীতি করেছে
সকল প্রমাণ আছে এবং বিভিন্ন ফুটেজও আমরা দেখতে পেয়েছি। আর এরা এখন বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, টাকা না দিলে ধরে এনে মারধর করছে। তাদের একটা টর্চার সেলও আছে এই মিরপুরের মধ্যে, এবং বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করছে, ট্রান্সফার বাণিজ্য করছে, প্রেসার ক্রিয়েট করছে, এবং নাহিদ ইসলাম এনসিপি এই দলের নাম বিক্রি করছে। তারা দুইজনই হচ্ছে ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক। এদের জ্বালাই মানুষ ঘরে থাকতে পারতেছে না। আওয়ামী লীগের দোসর বলে ঘরের মধ্যে হামলা দিচ্ছে, ঘরে চাঁদাবাজি, লুটপাট, সকল সন্ত্রাসী কার্যকলাপ এই দুজনের নেতৃত্ব হচ্ছে। এইসব সন্ত্রাস পুলিশ প্রশাসন আর্মি কেন দমন করছে না? প্রত্যেকের বাসায় তল্লাশি করা এসব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, যে তারা এত অবৈধ টাকা কোথা থেকে পেল। প্রত্যেকের বাসায় যদি এখন তল্লাশি করে, প্রত্যেকের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যাবে। তারা এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের লুগির তলে থেকে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে, এখন আবার নাকি তারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করতেছে বিদে তাদেরকে ধরে আনে মারতেছে। মানুষ বলতেছে নাকি এগুলো মব সন্ত্রাস করতেছে। তো আওয়ামী লীগের সাথে যে জড়িত ছিল তাদেরকে তোমরা ধরে এনে মারতেছ, তাহলে তোমরা তো আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তোমাদের সাথে আওয়ামী লীগের নেতাদের ছবি আছে, ফুটেজ আছে, তোমরা মুজিবপুর গায়ে দিয়ে ছবি তুলেছ, তো তোমাদেরকে কারা মারবে? তোমরা তোমাদের নিজেদেরকে মারো, বাটপারি কথাবার্তা বলো না। মিরপুরকে ত্রাসের রাজত্ব বানিয়ে ফেলেছো, চাঁদাবাদী রাজত্ব বানিয়ে ফেলেছো, লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছো, ডাকাতির রাজত্ব বানিয়ে ফেলেছো, আর এখন ট্যাগ লাগাও আওয়ামী লীগের দোষ। তোমরা নিজেরাই আওয়ামী লীগের দোষ, তোমরা নিজেরাই আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছো। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ট্যাগ লাগিয়ে নাহিদের নাম বিক্রি করে, এনসিপির নাম বিক্রি করে, ডক্টর ইউনূসের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছ। তোমাদের ঘরে তল্লাশি করলে টাকার পাহাড় খুঁজে পাবে। তোমরা হচ্ছ জাতীয় বাটপার, জাতীয় লুটপাটকারী, জাতীয় ডাকাত, তোমরা দেশ ধ্বংসকারী। মিরপুরকে এদের দুজনের হাত থেকে রক্ষা করতে হবে। এইরকম অনেক সাদমান এবং শাউন এখনো বাংলাদেশে অলিতে গলিতে চাঁদাবাদী সন্ত্রাসী লুটপাট করছে, তাদেরকে এখনই দমন করতে হবে। তারা নিজেরা লুটপাট চাঁদাবাদী সন্ত্রাসী করে, দোষ দিচ্ছে আওয়ামী লীগের, দোষ দিচ্ছে বিএনপির। আওয়ামী লীগ নিজেদের জীবন বাঁচে কুল পায় না, তারা এসব করার সুযোগ থাকবে? তারা নাকি দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে সরকারকে কোণঠাসা করার জন্য। এসব বাটপার গুলাই বলে এসব কথা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারাই দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে, চাঁদাবাদী লুটপাট সকল কিছু করতেছে, দোষ দিচ্ছে আওয়ামী লীগের। হ্যাঁ, বিএনপিও যে দোয়া তুলসী পাতা তা না, তারাও বিগত 6-7 মাস অনেক বেশি এসব করেছে। এখন তারা একটু কমিয়ে ফেলেছে, কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এনসিপি নেতারা এগুলো বাড়িয়ে দিয়েছে। কারণ তারা মনে করে তারা সর্বা, তাদের বিচার করার কেউ নেই। তারা মানুষ মেরে ফেললো, ডাকাতি করলো, লুটপাট করলো, তাদের ডক্টর ইউনূস আছে, নাহিদ ইসলাম আছে, তাদেরকে ছাড়িয়ে আনবে, তাই না? তাই তো দেশটা এখন মগের মূল্য আপনাদের উপরই ছেড়ে দিলাম। জনগণই ভালো বুঝে, জনগণই এদেরকে সাপোর্ট দিয়ে রাজপথে নেমে এদের কাছে ক্ষমতায় বসিয়েছে। তাই জনগণই আপনার নিজেরাই ভিডিও দেখে আপনার নিজেরাই কমেন্ট করুন এদের সাথে কি হওয়া প্রয়োজন, আর আইন শৃঙ্খলা বাহিনী কেন চুপ হয়ে বসে আছে এরা এত অত্যাচার নিপীড়ন করার পর সাধারণ মানুষকে কমেন্টে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর প্রতিবেদনে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে যে সমন্বয়কদের অফিসে, মানে অর্থাৎ এনসিপি নেতাদের অফিসে নাকি টর্চার সেল পাওয়া গেছে। সেখানে বিভিন্ন ব্যবসায়িক, বিভিন্ন মানে শ্রমজীবী, বিভিন্ন মানুষকে নিয়ে এসে সেখানে টর্চার করে মানে চাঁদা আদায় করা হতো, তাদেরকে বিভিন্ন ধরনের তাদের থেকে কথা বের করা হতো, এমন একটা প্রতিবেদন আমরা দেখতে পারলাম। দর্শক, এই প্রতিবেদনের কতটুকু সত্য আমি জানি না, তবে আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, প্রিয় দর্শক শ্রোতা, আমি আশা করতেছি বাংলাদেশের জনগণ এখন অনেকটাই মানে আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করবে যে সমন্বয়করা আসলে কি চাচ্ছে। যাই দর্শক, এই সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।